রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কেন? তারা জনপ্রতিনিধি হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায় বা পালন করতে চায়। সেটা কেউ সরকার গঠন করে করুক অথবা বিরোধী দলে থেকে করুক, চাওয়াটা তো এটাই। তাহলে সেখানে নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। গণতান্ত্রিক দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে হলে নির্বাচন ছাড়া তো আর কোনো পথ নেই। তাহলে বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন বা অন্য রাজনৈতিক দল, যারা ন্যূনতম আশা করে যে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে সক্ষম, তারা তো এটা চাওয়াই খুব স্বাভাবিক। এই চাওয়াটাই রাজনীতি। তার অংশ হিসেবেই ধরেন বিএনপি, জামায়াত ইসলাম সহ যারা নির্বাচনমুখী দল, তারা চাইছে যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে দেশ পূর্ণ গণতন্ত্রের দিকে এগিয়ে যাক। এখন সংস্কার যেহেতু খুব বড় একটা প্রশ্ন এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেখানে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য অথবা নির্বাচন বিলম্বিত করবার জন্য কেউ কেউ এই সংস্কারকে এবং পরাজিত যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ, এদের বিচারকে ইস্যু হিসেবে সামনে আনছে বলে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এটা অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়। এখন ধরেন নির্বাচনের মতো হবে এবং হতেই হবে, কিন্তু সংস্কার বাদ দিয়ে নয়, আবার পরাজিত ফ্যাসিবাদের বিচার ছাড়াও নয়। এই চাওয়াটা বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো চাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এর নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই যে এত দিনের মধ্যে সংস্কার করতে হবে। আপনার যেগুলো অল্প সময়ে সংস্কারযোগ্য, সেই সংস্কারগুলোতে হাত দিলে খুব দ্রুততম সময়ে করে ফেলা সম্ভব। আবার কিছু সংস্কারের বিষয় আছে সেটা দীর্ঘমেয়াদী, এবং আজকে যেটা আপনার মনে হচ্ছে এই সংস্কারটা করা দরকার, 6 মাস পরেই সেটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, আমরা 6 মাস আগে যেটা ভেবেছিলাম যে এই সংস্কার করলে সমাধান হবে, কিন্তু এটা হচ্ছে না, আরও জটিলতা বাড়াচ্ছে, সুতরাং এটা সংস্কার করে আমাদের আরও এক ধাপ এগোনো দরকার। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। আর বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশে গত 16 বছরে সবচেয়ে বেশি নিপীড়িত দুটি দল। গুম খুনের শিকার ধরেন, মামলার শিকার ধরেন, বিভিন্ন রকম নিপীড়নের শিকার ধরেন, এমনকি জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল সর্বশেষ দলকে নিষিদ্ধ করা দলেন। তো এরা আওয়ামী লীগের হাতে যে পরিমাণ নিগৃহীত, নিপীড়িত হয়েছে, যে পরিমাণ নৃশংসতার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তারা আওয়ামী লীগ পরাজিত ফ্যাসিবাদের বিচার করবে না তো বিচারটা করবে কারা? বিচার তো এদেরও চাওয়া। সুতরাং নির্বাচন হলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এরা কেউ আসলে তারা বিচার করবে না, এটা ভাবার কোনো কারণ নাই। 1, 2 সংস্কার প্রশ্নে বাংলাদেশে রাজনীতির পর্যবেক্ষণ যতটুকু করি তাতে যেটা বুঝি যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলি, সেই দলের মধ্যে বিএনপি হচ্ছে প্রথম বৃহত্তম একটি রাজনৈতিক দল, যারা 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে একটা পুস্তক প্রকাশ করে পরিবর্তিত রাজনীতির যে আভাস, যে অঙ্গীকার, সেটা ব্যক্ত করে। পরবর্তীতে বিএনপি নিজেরা আলোচনা করে 27 দফা এবং তাদের সমবনা জোটভুক্ত বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নামে যে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করে, লিখিতভাবে অঙ্গীকার করে, সেই সংস্কারের থেকে বড় সংস্কারের অঙ্গীকার আর কোন দল করেছে? জামায়াত ইসলাম, এনসিপি সবাই অনেকেই সংস্কারের কথা বলছেন। সবচেয়ে জোরে সোরে যে কথাটা উচ্চারিত হচ্ছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সেই কথাটা তো প্রথম বিএনপি লিখিতভাবে এনেছে। বিএনপির আগে কেউ এনেছে লিখিতভাবে এরকম অঙ্গীকার? তবে একটু পার্থক্য আছে, তারা বলছে পরপর 2 বারের বেশি হতে পারবে না, অন্যরা বলছে 2 বারের বেশি হতেই পারবে না। এটা একটা আলোচনার বিষয়, কিন্তু মূল যে থিম, যে কনসেপ্ট, যে চাওয়া, সেই চাওয়াটা তো প্রথম উপস্থাপন করেছে বিএনপি। 70 অনুচ্ছেদ নিয়ে সংবিধানের যে বিতর্কটা উঠেছে, সেই বিতর্কের মধ্যে প্রথম এইটা পরিবর্তনের যে অঙ্গীকার, সেটা তো বিএনপি 31 দফার মধ্যে করেছে। সেইখানে বর্তমান যে ঐক্যমত্য কমিশন বা সংস্কারের জন্য সরকারের যে সেল, তাদের চাওয়ার সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা হয়তো মত পার্থক্য আছে। তারা চাচ্ছে শুধুমাত্র অর্থ বিল ছাড়া সব কিছুতেই ভিন্ন মত দিতে পারবে। বিএনপি চাচ্ছে যে না,
70 অনুচ্ছেদ ওইভাবে তুলে দেওয়া হয়, অর্থ বিল ছাড়া সব কিছুতেই মতভিন্নতা দেখাতে পারবে, তাহলে সরকারের স্ট্যাবিলিটি প্রশ্নের মুখে পড়বে। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নানান রকমের খেলোয়াড় থাকে না, যারা সরকারকে নিয়ে, রাজনৈতিক দল নিয়ে খেলে, যারা এমপি কেনা বেচার হাট বসে অতীতে আমরা দেখেছি না? সুতরাং এইখানে বিএনপি দেখেন যে 4টা বিষয় অন্তত এর বাইরে রেখেছে। অর্থ বিল একটা, সংবিধান সংশোধন বিষয়ক বিল যদি হয়, আস্থা ভোট হয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে, এই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে ভিন্ন মত সমালোচনা করতে পারবে। তা আমার তো মনে হয় বিএনপি জাতীয় নিরাপত্তা নিয়ে অন্য যারা কথা বলছে তাদের থেকে বেশি ভাবে। বিএনপি সংবিধান এই ছেলে খেলার মতো যখন খুশি তখন চেঞ্জ করে ফেলবেন এবং সংসদ সদস্যরা যখন খুশি যার তার হয়ে খেলবেন, সেই সুযোগ না দেওয়ার পক্ষে বিএনপি। সেটা নিয়েও কারো আপত্তি থাকলে আলোচনা হবে, কিন্তু সংস্কার প্রস্তাবে বিএনপি তো পিছিয়ে নেই। তাহলে সংস্কার এবং বিচারের প্রশ্ন তুলে নির্বাচনকে বিলম্বিত করবার যদি কোনো প্রয়াস আসে, ডেফিনেটলি বিএনপি সেটা মানবে না। রাজনৈতিক শক্তি যাদের রাষ্ট্র পরিচালনা অথবা সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের জন্য কিছু করবার যে আকাঙ্ক্ষা, সেটার একমাত্র পথ যেহেতু নির্বাচন, তারা নির্বাচন চাইবে, এটাই রাজনীতি, এটাই তাদের দৃষ্টিতে সঙ্গত হওয়া উচিত, এতে দোষের কিছু না। সরকার বা যে পক্ষ এটা চায় না বা পেছাতে চায়, যদি তাদের লজিক, তাদের কাজের ধরন, ধারা বিশ্বাসযোগ্য হয়, নিশ্চয়ই সেটা আলোচনা হতে পারে, আলোচনা হচ্ছেও তো।